ওয়েলকাম ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুতরাং আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণী প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 অর্থাৎ 2025 সালের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের যে 3টি সাবজেক্ট ওদের রয়েছে, সেই 3টি সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, এই 3টি সাবজেক্টের ওদের প্রশ্নপত্র শ্রেণী আলোচনা করব। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো এবং দেখতে থাকো ভিডিওটি। আর না বললে নয়, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। চলো আমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। চলো, প্রথমেই দেখো পূর্ণমান 20 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, সময় 40 মিনিট, শ্রেণী প্রাক প্রাথমিক বা শিশু শ্রেণী, বিষয় গণিত। প্রশ্নপত্রটি ছাত্রছাত্রীদের নাম এবং রোল নাম্বার অবশ্যই লিখতে হবে। একের দাগ আগের, মাঝের, ওপরের সংখ্যা লিখি। বলছে আগের সংখ্যা অথবা মাঝের সংখ্যা অথবা পরের সংখ্যা লিখি। 54 আগে এবং পরের সংখ্যা লিখতে হবে। 75 এবং 77 মাঝখানের সংখ্যা লিখতে হবে, তার মাঝের সংখ্যা লিখতে হবে। 25 সংখ্যাটির ঠিক আগে এবং পরের সংখ্যা লিখতে হবে এবং 36 এবং 38 অর্থাৎ 36 এবং 38 সংখ্যাটির মাঝে কী সংখ্যা রয়েছে সেটা লিখতে হবে। আমরা জানি 54 সংখ্যাটির আগে রয়েছে 53, তারপরে 54, তারপর 55। 75 সংখ্যাটির পরে রয়েছে 76, তারপর 77। 25 সংখ্যাটির আগে হচ্ছে 24, 25 সংখ্যাটির পরের সংখ্যা হচ্ছে 26, 36-এর পরের সংখ্যা হচ্ছে 37 এবং 38 সংখ্যাটির আগের সংখ্যা হলো 37। এই 6টা ঘর পূরণ করলে এখানে তোমাদের 6 নাম্বার রয়েছে। চলো 2-এর ধাপ, কতগুলি করে আছে গুণে লিখি। তাহলে এখানে যে ফুলের ছবি রয়েছে কটি রয়েছে সেটা আমাকে গুণে বসাতে হবে এবং অন্য ধারে প্রজাপতি কটা রয়েছে সেটাও আমাকে গুণে বসাতে হবে। তাই এখানে তোমাদের 2 গুণ 2 সমান 4 নাম্বার রয়েছে। প্রথম ছবিটা গুণে দেখো মোট কটা রয়েছে না, প্রথম তোমরা দেখতে পাচ্ছ যে 1 2 3 4 5 6 7 8, প্রথমটা রয়েছে 8টা এবং তারপরটা 8টা রয়েছে, তাহলে মোট কটা হবে 16টি। একইভাবে প্রজাপতি সংখ্যা রয়েছে বাড়ি, আর প্রথম লাইন 4টি এবং দ্বিতীয় লাইনে 4টি, তাহলে দুটো লাইনে মিলে প্রজাপতি রয়েছে 8টি। 3-এর দাগে দেখো 3 বলছি বড়টির পাশে ঠিক চিহ্ন দাও। 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, এখানে 2 নাম্বার রয়েছে। প্রথমটা রয়েছে গরুর ছবি, তারপরটা ইঁদুরের ছবি। তোমরা জানো যে ইঁদুর গরুর থেকে ছোট হয়, সুতরাং গরু প্রাণীটি বড় হয়, তাহলে আমরা যে গরুর ঘরে ঠিক চিহ্ন দেবো। একইভাবে এখানে একটা মাছি এবং একটা মশা, এটাও তোমরা জানো যে একটা মশা একটা মাছির থেকে ছোট হয়, সুতরাং মাছি বড়, সুতরাং মাছিটাকে আমরা কী করবো, তার মাছিটাকে আমরা ঠিক চিহ্ন দেবো। অর্থাৎ এইভাবে আমরা কী করবো না ঠিক চিহ্ন দিয়ে দেবো। ওকে, চলো 4-এতে দেখো ছবিতে কয়টি করে কি আছে লিখি। মাছি কটা রয়েছে সেটা আমাকে গুণে বসাতে হবে। ইঁদুর কটা রয়েছে, ইন্দুর মানে হচ্ছে ইঁদুর, তাই ইঁদুর কটি রয়েছে সেটা গুণে বসাতে হবে। একইভাবে মশা কটি রয়েছে এবং মেয়ে কটা রয়েছে এটাকে আমাকে গুণে হলো তোমাদের অঙ্কের প্রশ্নপত্র। অঙ্কের প্রশ্নপত্রটা অবশ্যই ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো এবার দেখো ইংরেজি প্রশ্নপত্র।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী প্রাক-প্রাথমিক, বিষয় ইংরেজি। একে দেখো, একে বলা হয়েছে আগে, মাঝের অথবা পরের বর্ণ বসায়। পির আগে এবং পরে, এস এর আগে এবং এল এর পরে। হ্যালো। দুয়ে দেখো, দুয়েতে বলা হয়েছে প্রথম বর্ণের সাথে ছবি যোগ করি। তাহলে এফ, বি, টি, ই। আর এবারে তোমরা দেখো বাঘের ছবি রয়েছে, হাতির ছবি রয়েছে, তারপর হচ্ছে পাখির ছবি রয়েছে, মাছের ছবি রয়েছে। এটাকে তোমাকে প্রথম অক্ষর সাথে ছবি মেলাতে বলেছে। তাহলে ফিস, FISH, ফিস মানে মাছ। তাহলে মাছের প্রথম অক্ষরটি কী আছে ইংরেজিতে? এফ রয়েছে। তাহলে এফের সাথে আমরা মেলাবো মাছের ছবির সাথে। একইভাবে বিতে হচ্ছে বার্ড মানে পাখি, টিতে হচ্ছে টাইগার, ইতে হচ্ছে এলিফ্যান্ট। এভাবে তোমরা মেলালে এখানে তোমাদের 8 নম্বর রয়েছে। পরের কোশ্চেন দেখো, 3-এতে বলা হয়েছে ডট। এই ডট বিন্দু অর্থাৎ ডট যোগ করে করে ছবিটি সম্পন্ন করি এবং তার নাম লিখি। তার মানে এই ছবিটার ডটকে তোমরা সম্পন্ন করলে ছবিতে যে প্রাণীটি তোমরা দেখতে পাবে তার নামটা আমাদের ঘরে লিখতে হবে। সুতরাং এটাকে জুড়লে পাওয়া যাবে বিড়াল। তাহলে আমরা লিখে দেবো বিড়াল। ওকে, চলো। তারপরে কোশ্চেনে বলা হয়েছে সুন্দর করে লিখি দেয়ার ইজ এ ডগ। এই ইংরেজি শব্দটি তোমাদের নিজে বক্সে সুন্দর করে লিখতে হবে। এই ছিল তোমাদের প্রাক-প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণীর প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি অবশ্যই ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।